আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইজি বাইক সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। তো আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে কীভাবে সঠিক নিয়মে চার্জ দিবেন এবং কি ব্যাটারিটি ভালো রাখার চেষ্টা করবেন। অনেকে আছে চার্জ কীভাবে দিতে হয় সেই নিয়মটা জানেন না, আজকে এই নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি শুরু করব আপনি চার্জের যে আপনার রেগুলেটরটা আছে, যেটা আমরা চ্যানেল বলি, আর এই যে এম্পিয়ার কাটাটা আছে, এই নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা যেরকম মনে করেন যে অনেকে জানেন না যে আসলে এই চ্যানেলের কাজটা কি, অনেকে কেউ জানা। অনেকে আইসা বলেন ভাই এটা কত দিমু, একে দিমু না দুইয়ে দিমু না তিনে দিমু না চারে দিমু। অনেকে আসে অনেকভাবে বলেন ভাই এটা কত দিলে চার্জ কীভাবে দিব। আসলে এটার কাজটা কি যদি আপনি না বুঝেন তাহলে কখনই আপনি বুঝতে পারবেন না এটা কত চার্জ দেবেন। আগে এটা জানতে হবে এটা কাজটা কি। আসলে এটা কাজটা কি, এটা কাজটা হলো আপনার ভোল্টেজ নিয়ন্ত্রণ রাখা। এখন ভোল্টেজ নিয়ন্ত্রণ মানে কি এটা তো বোঝাতে হবে আপনাদেরকে। সেটা হলো এক এক জায়গায় এক এক রকম ভোল্টেজ থাকে। আমাদের দেশে মূলত 220 আর 440 ভোল্টেজ হয়। 220 মানে 220 ভোল্ট। তে আসলে আমাদের দেশে দেখা গেল কি এক জায়গায় দেখা যায় 220 ভোল্ট আছে, আর এক জায়গায় দেখা যায় 230 ভোল্ট হয়, আর জায়গায় 240 হয়, আর জায়গায় 50 হয়। এরকম আপ ডাউন ভোল্টেজ থাকে, একই ভোল্টেজ থাকে না। যে কারণে আপনার এই চ্যানেলটা দেওয়া, চ্যানেলটার উদ্দেশ্য হলো এই কারণে দেওয়া। তো অতএব আপনারা এখন কীভাবে বুঝবেন যে এটা কত দিলে আপনি ভোল্টেজটা নিয়ন্ত্রণ হয়েছে, এটা তো বোঝা দরকার আছে। তো আমি আপনাদের বোঝাতেছি এটা কত দিলে আপনারা ভোল্টেজটা নিয়ন্ত্রণ হবে আপনাদের ওখানে। এখন দেখেন আপনারা এই যে এম্পিয়ার কাটা, এটা বিষয়টা কি, এম্পিয়ারটার বিষয়টা কি জানতে হবে। সেই বিষয় হলো এম্পিয়ার বিষয় হলো আপনার গাড়ির চার্জ দেবেন তার একটা এম্পিয়ার থাকে, কত এম্পিয়ারে চার্জটা দিবেন ভালো হবে। তো মূলত 100 এম্পিয়ার ব্যাটারির মধ্যে আপনার 9 বা 10 এম্পিয়ার চার্জ দেওয়ার এটা সঠিক নিয়ম। আপনি এখন দেখা গেল কি ওই আমাদের যে ইজি বাইক ব্যাটারি আছে সেগুলো হলো মূলত 145 থেকে 160 এম্পিয়ার ব্যাটারি হয়। ওই যে 200-300 যাই লেখে আসলে ওটা কোনো ফ্যাক্ট না। মূলত ব্যাটারি এম্পিয়ার 145 থেকে 160 এম্পিয়ারের হয়। অতএব আমরা সঠিক নিয়মে চার্জ দিতে গেলে ওটা আপনার হাই গেলে 18 এম্পিয়ার পর্যন্ত দেওয়া লাগে, আমরা 20 এম্পিয়ার মধ্যে দিই। দ্রুত চার্জ করার প্রয়োজন পড়ে আমাদের, যে কারণে আমরা 20 পর্যন্ত দিই। এটাই ভালো, 20 পর্যন্ত দেওয়া এটা ভালো, দ্রুত চার্জ হয়। অনেক সময় দেখা যায় কারেন্ট থাকে না, দ্রুত চার্জ দেওয়া নেই, অতএব 20 এম্পিয়ার চার্জ দেওয়া লাগে। এখন আপনারা যখন গাড়ি চার্জ দিবেন তখন আপনি কী করবেন, এটা জিরো করে নিয়ে সব তার মাঝে যেখানে যেটা লাগানো দরকার কটমট লাগিয়ে আপনারা এই ভলিউমটা একে দিবেন। দেওয়ার পরে দেখবেন এই কাঁটাটা আপনি কোথায় যায়। এই যে কাঁটা দেখেন এখানে কিন্তু পয়েন্ট দেওয়া আছে, এই যে 10, 20, 30, মাঝামাঝি 5। আর এই যে দেখা গেলো এই যে 10-এর মাঝামাঝি এখানে 5, এই যে 10-এ পার করে এখানে হলো গিয়া 15, এই যে এখানে 20, এখানে 25, 30, এইভাবে থাকে নিয়মটা। কারণ আপনি একে দেওয়ার পরে দেখবেন কাঁটাটা কই যায়। যদি একে দেওয়ার পরে 20-এ চলে যায় তাহলে দেখা গেলো আপনি একই ঠিক আছে। আবার এখানে আবার কথা আছে, যদি আপনারা গাড়ি সম্পূর্ণ চার্জ শেষ করে যান তাহলে দেখা গেলো ভোল্টেজটা প্রথম নিয়ন্ত্রণে আসে না। মানে চার্জ শেষ হওয়ার ফলে ভোল্টেজটা নিয়ন্ত্রণে সঠিকভাবে আসে না, প্রথম বেশি দেখাবে। অতএব আপনি 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। যদি একে দিয়ে 20-এ যায় তাহলে 10 মিনিট অপেক্ষা করবেন, যে কারণটা আবার 10 মিনিট পরে কোথায় আসে। দেখবেন যে 10 মিনিট পরে 15 বা মাঝে মাঝে 10ও চলে আসে। তাহলে বুঝবেন যে 10 মিনিট পরে যেখানে আসবে ওটাই সঠিক এম্পিয়ার। যদি আপনার 15-তে আসে তার মানে 15 এম্পিয়ার সঠিক এখন আমার আসে। অতএব তখন আপনি আর একটা বাড়াই দিয়ে 20-এ দিয়ে চেষ্টা করবেন। একটা দিলে 20-এ যায় একটা দিবেন, আরো আর একটা দেওয়া লাগে তাহলে আরেকটা দিবেন। মানে যে করে দেওয়া লাগে দিয়ে আপনি 20-এ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি গাড়িটা চার্জ ভালো উঠবে। এখন বিষয় হচ্ছে অনেকে আবার দেখা গেল প্রথমে যা লাগাইছেন, লাগানোর পরে একে দিয়েছেন খারাপ 10-এ আইছে, তাহলে কি করবেন, আপনি আবার বাড়িয়ে দিবেন। আপনি যেই পর্যন্ত প্রথম লাগানোর পরে 20-এ না যায় ওই পর্যন্ত 1 আর 2 আর 3 নাই, আপনি দিতে থাকবেন। কিন্তু কাটা এম্পিয়ার 20 আপনি নিয়ন্ত্রণ রাখতে হবে, এগুলো সঠিক নিয়ম। আপনি কাটাটা 20-এ রাখতে হবে। তো প্রথম চান্সে যখন 20-এ যাবে তারপরে আপনি দেখবেন যে 10 মিনিট অপেক্ষা করবেন, করার পরে দেখবেন কাটা কোথায় চলে আসে। যদি দেখেন না 20 থেকে হালকা 2-1 একটু এদিক সেদিক হয়েছে তাহলে বুঝবেন ভোল্টেজ নিয়ন্ত্রণ আছে, তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। আর যদি দেখেন না ওখান থেকে 5 পয়েন্ট বেশি কি করে 15 চলে আসে, 15-তে চলে আসে, তখন আপনি এটা আবার বাড়িয়ে দিয়ে 20-এ দেওয়া লাগবে, দিলেই আপনি সঠিক নিয়মে চার্জটা উঠবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন। তো
যারা না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে কীভাবে ব্যাটারি ভালো থাকবে, কীভাবে ব্যাটারি চালালে, গাড়ি চালালে কীভাবে চার্জ দিলে, কীভাবে কী করলে ব্যাটারিটা ভালো থাকবে, সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমি। তো এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।